তন্না রেগে গেল, আবার রবিউলের গালে থাপ্পড় মারতে যাবে তখন নীলা এসে বলল, আপু তোমাদের খেতে ডাকছে। যা আসছি। রবিউল দ্রুত রুম থেকে বের হয়ে খাওয়া দাওয়া করতে চলে এলো। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে রবিউল চলে এলো ছাদে। ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে, তখন ওর ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাবে, কিন্তু রিসিভ হচ্ছে না, টাচ ফেটে থাকায়। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার অনেক চেষ্টা করার পর পারলো। হ্যালো, কিরে ভার্সিটিতে আসিস নি যে? এমনি ভালো লাগছে না তাই। ও, কি করিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছিস, কাল ভার্সিটিতে আসবি? দেখা যাক। রকিবের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল রবিউল। পিছনে ঘুরে রবিউল রুমে আসতে যাবে, তখন দেখে তন্না ম্যাম পিছনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না তাই ছাদে আসা। ও নিচে এসো, ঘুমাবে না? হুম। নিচে চলে আসে দুজন। রবিউল আর তন্না রুমে চলে এলো। রুমে এসে রবিউল একটা বালিশ নিয়ে হাঁটতে যাবে, তখন তন্না বলল, বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তার চেয়ে সোফা অনেক ভালো। রবিউল তন্নার উত্তর শোনার আগেই সোফায় চলে এলো। ঘুম আসছে না ওর। ফোনটাও ঠিক নাই যে কিছুক্ষণ টিপাটিপি করবে। কাল থেকে রবিউলের সাথে কি কি হলো সেগুলো ভাবতে লাগলো। ভাবতে হতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। সকালে তন্নার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল রবিউল। তারপর আবার ছাদে আসে। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে ওর কাছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্য। পেছন থেকে নীলা বলল, দুলা ভাই শুভ সকাল। রাতের ঘুম কেমন হয়েছে? হুম, শুভ সকাল। ঘুম ভালো হয়েছে। আর তোমার? ভালো। সূর্যোদয় দেখছেন বুঝি? হুম। তুই কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ও। ওরা দুজন আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলো। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলো রবিউল। রেডি হয়ে নিচে চলে আসে। আরেকদিন থেকে গেলে হয় না বাবা? না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, থাকবি না যেহেতু তাহলে যা। ওরা দুজন সবার কাছে বিদায় নিয়ে চলে এলো। তন্না ম্যাম নিজের গাড়ি নিল। তন্নাদের আর্থিক অবস্থা রবিউলের থেকে ভালো। রবিউল পিছনে বসতে যাবে, তখন ম্যাম বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তো আমার বউ। কিছু বললা? না। তাহলে সামনে আয়। রবিউল বুঝতে পারে না তন্না একবার তুই বলছে আর একবার তুমি বলছে কেন। মনে হয় এটা রোগ হবে তন্নার। তন্না ড্রাইভ করতে লাগলো। ম্যাম, আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা। এতে তোর কোনো সমস্যা? না। চুপ হয়ে গেল রবিউল। বাসায় চলে এলো দুজন। গাড়িতে থাকতে থাকতে রবিউল একটা কথা বলে। ব্যাগগুলো হাতে করে রুমে চলে এলো রবিউল। ম্যাম পিছনে পিছনে এলো। এখন আর কোথাও গেল না রবিউল। বাসায় বসে কাটিয়ে দিল বাকি সময়। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল। রবিউলের বিয়ে হয়েছে এটা কেউ জানে না। রবিউল বলেনি আর বলতেও চায় না ততদিন যতদিন না তন্না তাকে ভালোবাসবে। রহিম চাচার দোকান সবাই আড্ডা দেয়, সেখানে আসলো রবিউল। সেখানে সবাইকে পেয়ে গেল সে। কি অবস্থা তোদের? ভালো। তোর? ভালো। ভালো লাগছিল না তাই কাল থেকে যাব। ও, তারপর সবাই বিভিন্ন গল্পে মেতে উঠল। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতে পারেনি ওরা। আচ্ছা দোস্ত, যাইরে, অনেক রাত হয়ে গেছে। যে যার মতো বাসায় চলে গেল। বাসায় আসতেই ভাবি রবিউলকে বলল, এত রাত করলা যে? আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। রবিউল দেখে সোফায় ম্যাম ও তার মা বসে আছে। ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ ফুচকা আনলে কারণটা কি? কেন, মাঝে মধ্যেও তো আনি। হুম খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। আমি খেতে বসলাম। কিরে, বৌমাকে খেতে বলবি না? কেন, এখনো খাইনি? আমাদের সাথে খেতে বসতে বললাম, কিন্তু খেলো না, তোমার সাথে খাবে বলে। ও আসেন, খেতে আসেন। তন্না ম্যাম উঠে এলো।
তন্না রবিউলের দিকে রাগীভাবে তাকালো।